হিমালয়ের কোলে এক ছোট্ট শহর, চারপাশে সবুজ বনভূমি আর নদীর কলধ্বনি। এই কোলাহলের মাঝেই দাঁড়িয়ে আছে এক বিশ্বাসের মন্দির, শ্রী সিদ্ধওয়ালি, তপস্যার ভূমি। জনশ্রুতির অন্তরালে শ্রদ্ধা আর বিশ্বাসের প্রাণকেন্দ্র। আজ আমরা চলেছি সেই তীর্থক্ষেত্রে যেখানে তপস্যা, বিশ্বাস আর আশীর্বাদ মিলেমিশে এক হয়ে যায়। এই মন্দিরটি উত্তরাখণ্ডের কোটদ্বারে খো নদীর তীরে অবস্থিত। প্রায় 40 মিটার উঁচু টিলার উপর নির্মিত এই স্থানটি ভগবান হনুমানজিকে উৎসর্গ করা। স্থানীয় জনশ্রুতি অনুসারে বহু শতাব্দী আগে এক সিদ্ধ পুরুষ তপস্যা করেন হনুমানজি, এবং তার কৃপায় এই জায়গাটিতে তিনি একটি বিশাল মূর্তি স্থাপন করেন, আর সেখান থেকেই এই জায়গাটির নাম হয় সিদ্ধওয়ালি। এখানকার একজন সন্ন্যাসী বললেন, 11 সেঞ্চুরির ঘটনা। নাথ সম্প্রদায়ের সৃষ্টিকার মৎস্যেন্দ্রনাথের উপযুক্ত শিষ্য হলেন গোরখনাথ, যার শিষ্য সংঘ এবং যোগচর্চা ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। गुरु गोरखनाथ जी की अखंड दुनिया जब वो उत्तराखंड में प्रवास में आए थे, ये अखंड दुनिया जिनको आज हम रमाते हैं, उस जब से आए थे तब से ये रमती आ रही है। और उनको यहाँ पे बजरंग बली जी ने दर्शन दिए थे। वो सिद्ध पुरुष थे, वो बली जी थे, इसलिए इस स्थान का नाम सिद्ध बली है। जो भी भक्त यहाँ पे आता है उसकी मनोकामना सिद्ध होती है, जो भी मनोकामना मांगते हैं। गोरखनाथ जी मतलब हम लोग का जो नाथ संप्रदाय है, हाँ, नाथ संप्रदाय वाला गोरखनाथ जी। अच्छा, तो मतलब वो यहीं पर आके तब किए थे। हाँ, यहाँ पे कई भ्रमण में थे, तो बहता पानी रमता जोगी, तो इधर पर महाबली जी ने उनको दर्शन दिए। वो बलि थे, वो सिद्ध पुरुष थे। এবং এই স্থানে গোরখনাথ তার হঠ যোগবল দ্বারা তুষ্ট করেন বজরংবলীকে। হনুমানজি আশীর্বাদ দেন গোরখনাথকে এবং প্রতিশ্রুতি দেন তিনি এই স্থানে চিরস্থায়ীভাবে অবস্থান করবেন। আর এই মিলনের ফলেই মন্দিরটির নাম হয় সিদ্ধ মানে গোরখনাথ আর বলি মানে হনুমানজি। মন্দিরটি কোটদ্বার শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 150টি সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হয়। এই পথে ওঠার প্রতিটি ধাপে যেন অনুভব হয় আপনি নিজের ভেতরে শান্তির খোঁজে এগিয়ে যাচ্ছেন। মন্দির প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে। মঙ্গলবার, শনিবার এবং রবিবার, এই 3 দিনে ভক্তদের সবচেয়ে বেশি ভিড় হয়। এই দিনগুলিতে বিশেষ ভোগ বিতরণ হয় এবং ঘণ্টার ধ্বনি ছড়িয়ে পড়ে আকাশে। মন্দির চত্বরে ধর্মশালা, বিশ্রামাগার ও পার্কিং এর সুব্যবস্থা আছে, কিন্তু এই স্থানটি শুধু এক দর্শনীয় স্থান নয়, এটি আত্মিক প্রশান্তির উৎস। একবার এখানে এসে দাঁড়ালেই আপনি বুঝবেন শান্তি ঠিক কাকে বলে। যদি কখনো পা পড়ে আপনাদের উত্তরাখণ্ডের এই অঞ্চলে, তবে শ্রী সিদ্ধওয়ালি মন্দির দর্শন করতে ভুলবেন না। এখানে আসা মানে শুধু তীর্থে যাওয়া নয়, একবার নিজের ভেতরের শান্তি ও বিশ্বাসকে ছুঁয়ে দেখা। দেবভূমি, উত্তরাখণ্ড। বাবা বলে কোথাও ঘুরতে যাওয়ার আগে সেই জায়গা সম্পর্কে জেনে যেতে হয়। এই মন্দিরটি সম্পর্কেও আমরা অল্প বিস্তর জেনে গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে যেটা আমরা পেয়েছি সেটা সেই জানার থেকেও অনেকটা বেশি। আপনাদের কাজটা একটু হলেও কিন্তু আমরা সহজ করে দিচ্ছি। তাই প্লিজ 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 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর আপনাদের কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলি সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর প্রকৃতির সঙ্গে থাকবেন আর সঙ্গে রাখবেন দ্য জিয়ার নোম্যাডসকে। টিল দেন, স্টে টিউন। বাই বাই।